আমরা যারা পার্লামেন্টে আছি, যখন সরকার আইন আনবে, যদি 2-3 দিন আগে আমরা না পাই, এই সম্পর্কে ধারণা না নিতে পারি, তাহলে এই আইনের উপরে আমরা বিতর্কটা কি করব, ডিবেটটা কি করব, এটা কিভাবে পাস করব। বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে। পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধানকল্পে প্রণীত আইন। উদ্দেশ্য এবং কারণে স্পিকার লেখা আছে যে এটা একটা নতুন আইন। এই ধরনের আইন বাংলাদেশে ইতিপূর্বে ছিল না বা বিদ্যমান নাই। স্পিকার, আমার প্রশ্নটা হলো, এটা একটা পরিপূর্ণ নতুন আইন, দেশে এই ধরনের কোনো আইন নাই। এই আইনের কপিটাও আমরা কিন্তু এর আগে পাই নাই। আমরা যারা পার্লামেন্টে আছি, যখন সরকার আইন আনবে, যদি 2-3 দিন আগে আমরা না পাই, এই সম্পর্কে ধারণা না নিতে পারি, তাহলে এই আইনের উপরে আমরা বিতর্কটা কি করব, ডিবেটটা কি করব, এটা কিভাবে পাস করব। এবং এটার সাথে যেহেতু জনগণ সম্পৃক্ততা আছে, প্রাইভেট পার্সন সম্পৃক্ত আছে, তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী মোদীকে বলবো যে আইনটা প্রত্যাহার করে এটা আরও এলাবোরেট, যাতে পাবলিক আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফোরামে, যাতে মানুষের জানতে পারে এবং আমরাও এই বিষয়টাতে স্টাডি করতে পারি। এই বিলটা আমাদের কাছে যেহেতু আছে, স্টাডি করতে পারি। এইটাই সময়টা দেওয়ার জন্য আপনি বিলটা প্রত্যাহার করে একটা সময় দিয়ে প্রয়োজনে বাজেট সেশনে আপনি এই আইনটা আবার আনতে পারেন। কিন্তু আইন সম্পর্কে আমাদের ধারণাটা নেওয়া প্রয়োজন এবং এটা একটা নতুন আইন, সারা দেশে এই আইন নিয়ে একটা ডিবেটের, পাবলিক ডিবেটের প্রয়োজন। মাননীয় স্পিকার, এই আইনটি প্রণীত হলে চতুর্থ শিল্প বিপ্লবের আলোকে আর্থিক সেবায় উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন আর্থিক সেবার উদ্ভবকে উৎসাহিত করা সম্ভব হবে। সাধারণ জনগণকে সহজে, সুলভে ও নিরাপদে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে। এক ও অভিন্ন আইনের আওতায় দেশের ভিতরে আর্থিক লেনদেন পরিচালনা করা সম্ভব হবে এবং লেনদেনে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার ফলে যে আর্থিক ঝুঁকি তৈরি হচ্ছে সেটি কমানো সহজ হবে। লেনদেনের তৃতীয় পক্ষ হিসেবে অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন, দায় দায়িত্ব নির্দিষ্টকরণ, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে এবং যে কারো পক্ষে তৃতীয় পক্ষ সেজে প্রতারণার বা গ্রাহক হয়রানির সুযোগ বন্ধ হবে। অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া ও তদারকির আইনগত ভিত্তি থাকবে বলে পরিশোধ সেবা দেওয়ার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে অনিয়মের আশঙ্কা কমবে। যেসব প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে পরিশোধ সেবা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এবং বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট অন্য আইনের উপর নির্ভরশীলতা কমবে, ফলে আইন প্রয়োগে জটিলতা কমবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিশোধ ব্যবস্থায় গতি ও নতুনত্ব আনা যাবে এবং লেনদেনে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের দায় দায়িত্ব সুনির্দিষ্ট করা সম্ভব হবে। গ্রাহকের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে।